হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এটিএম কার্ড ছাড়াই নতুন ফোনপে অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয়। হ্যাঁ বন্ধুরা, নতুন ফোনপে অ্যাকাউন্ট বানানো খুবই সহজ আর এর জন্য এটিএম কার্ডেরও কোনো দরকার নেই। তো কিভাবে কি করতে হবে সেটা দেখার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটিএম কার্ড ছাড়াই ফোনপে অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। এতে কি হবে কি, তুমি যদি আমার লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপ ডাউনলোড করো, সাইন আপ করো এবং 5 দিনের মধ্যে যে কোনো একটা ট্রানজ্যাকশন করো, তো ফার্স্ট ট্রানজ্যাকশনে তুমি কিছু একটা অ্যামাউন্ট ক্যাশব্যাক পেতে পারো। তো এখানে আমার ফোনপে অ্যাপ ইনস্টল হয়ে গেছে। তো এবার চলো এটাকে ওপেন করা যাক। আর ওপেন করার সাথে সাথেই দেখো এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এবার প্রথমেই তোমাকে এখানে তোমার ফোন নাম্বার এন্টার করার জন্য বলা হবে। তো এখানে তুমি তোমার সেই মোবাইল নাম্বারটাই এন্টার করবে যে মোবাইল নাম্বারটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। তো এখানে দেখো আমি মোবাইল নাম্বার লিখে দিয়েছি, আর মোবাইল নাম্বার লেখার পরে নিচের এই প্রসেস লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, যেটা অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে। তো তোমাকে আবার ওই প্রসেস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু পারমিশন চাওয়া হচ্ছে। তো তুমি সব পারমিশনগুলোকে এখানে অ্যালাউ করে দেবে, আর তারপরেই তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার বন্ধুরা, এখানে তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হচ্ছে। তো তোমাকে এখানে কি করতে হবে, তোমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা এখানে খুঁজে নিতে হবে। আর যদি এই ব্যাংকগুলোতে তোমার অ্যাকাউন্ট না থাকে তবে তোমাকে এই সি অল লেখা অপশনটার উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে আরও অনেক ব্যাংকের নাম তুমি পেয়ে যাবে। তো তোমাকে এখানে সিম্পলি সার্চ করে তোমার ব্যাংকটাকে সিলেক্ট করে নিতে হবে। তো যেমন আমার আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট, তো আমি সিম্পলি এসবিআই সিলেক্ট করে নিচ্ছি। আর ব্যাংক সিলেক্ট করার সাথে সাথে এখানে একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরেই তোমার ফোনপে অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। এখনও কিন্তু সব কাজ হয়নি। এবার এখানে দেখো, এইখানে তুমি একটা অপশন পেয়ে যাবে সেট পিন। তো তোমাকে সিম্পলি এই সেট পিন লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর তুমি যেমনই ক্লিক করবে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি দুটো অপশন পেয়ে যাবে। প্রথম অপশন হচ্ছে আধার কার্ডের, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে এটিএম কার্ড বা ডেবিট কার্ডের। তো তোমার কাছে তো এটিএম কার্ড নাই, তো তুমি সিম্পলি আধার কার্ডটাকে সিলেক্ট করে নেবে, যেটা প্রথম থেকে সিলেক্ট হয়েই আছে। তো তোমাকে সিম্পলি এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটু প্রসেসিং হবে, আর প্রসেসিং হওয়ার পরে এখানে দেখো লেখা আছে ভেরিফাই আধার নাম্বার। তো তোমাকে এখানে কি করতে হবে, তোমার আধার নাম্বার ভেরিফাই করতে হবে। আর এখানে এসে কিন্তু অনেকে ভুল করে ফেলে, তো এখান থেকে তুমি ভিডিওটা ভালোভাবে দেখো। এইখানে তোমাকে কি করতে হবে, তোমার আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট মানে আধার কার্ডের প্রথম 6টা নাম্বার তোমাকে এখানে লিখতে হবে। তো তুমি তোমার আধার কার্ডের প্রথম 6টা নাম্বার এখানে ঠিকঠাকভাবে লিখে দেবে। আর আধার কার্ডের প্রথম 6টা নাম্বার লেখার পরে নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপর বন্ধুরা, তোমার ফোনে একটা ওটিপি আসবে, যেটা হবে আধার ওটিপি। আর ওটিপিটা কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর ওটিপিটা ফিল আপ হওয়ার পরে তোমাকে নিচের নীল রঙের যে ওকে আইকনটা আছে, এই ওকে বাটনে তোমাকে ক্লিক করে দিতে হবে। আর ক্লিক করার সাথে সাথেই আবারও তোমার ফোনে আর একটা ওটিপি আসবে, যেটা হবে ব্যাংক ওটিপি। আর এই ওটিপিটাও দেখো এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তো তোমাকে আবারও নিচের নীল রঙের ওকে আইকনে ক্লিক করে দিতে হবে। এইবার এখানে তোমাকে একটা নতুন ইউপিআই পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন ইউপিআই পিন সেট করো যেটা তোমার সবসময় মনে থাকবে। তো এখানে দেখো আমি একটা ইউপিআই পিন লিখে দিয়েছি। আর লেখার পরে যেমনই তুমি ওকে করবে, এখানে আবারও তোমাকে ওই নতুন ইউপিআই পিনটা রি এন্টার করার জন্য বলা হবে। তো তোমাকে কি করতে হবে, কনফার্ম করার জন্য আবারও ওই নতুন ইউপিআই পিনটা এখানে লিখে দিতে হবে। আর লেখার পরে যেমনই তুমি ওকে করবে, এইখানে একটু প্রসেসিং হওয়ার পরেই তোমার নতুন ইউপিআই পিনটা সেট হয়ে যাবে। আর তার সাথে সাথে তোমার ফোনপে অ্যাকাউন্টটা একেবারে রেডি হয়ে যাবে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করার জন্য। এবার তুমি ফোনপে থেকে কোনো বন্ধুকে টাকা পাঠাতে পারো অথবা মোবাইল রিচার্জ করতে পারো। আর 5 দিনের মধ্যে ফার্স্ট ট্রানজ্যাকশন করার সাথে সাথে তুমি ক্যাশব্যাকও পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এটাই হচ্ছে এটিএম কার্ড ছাড়া ফোনপে অ্যাকাউন্ট বানানোর সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। আর যদি তোমাদের ফোনপে অ্যাকাউন্ট বানাতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয়, তো তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো অথবা টেলিগ্রাম, ইনস্টাগ্রামে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।